ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালের তথ্য মতে গত ১২ দিনে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্তত ৬৮ শিশু। অন্যদিকে মুন্সিগঞ্জে এ পর্যন্ত মোট ৪৭ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। তবে এ জেলায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওনা আজাদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামির প্রকোপ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত শনিবার রাত ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দ উপজেলার ৬ মাস বয়সী শিশু নুরুন নবী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার ৭ মাস বয়সী শিশু লিওনের মৃত্যু হয়। শুধু মৃত্যুই নয়, হাসপাতালে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যাও। বিভিন্ন জেলা থেকে আসা শিশুদের নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অতিরিক্ত ঠান্ডা নিউমোনিয়া হয়ে গেছে, আবার জ্বর ছাড়ে না, অতিরিক্ত জ্বর মাথাতে ছাড়ে না, ওখানে একটু ছাড়তেছে। জ্বর ঠান্ডা কাশি ছিল, তারপর লাল হয়ে শরীরে বের হয়েছে। বলতে আছি আজকে ৫ দিন যাবত। চিকিৎসক বলছেন হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস জনিত রোগ, যা হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক শিশু নিউমোনিয়া, ডায়রিয়া ও অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি মোকাবেলায় পৃথক কর্নার চালু করা হয়েছে এবং প্রয়োজনে আইসোলেশন ওয়ার্ড বাড়ানো হবে। রোগীর পরিমাণ আরো বৃদ্ধি হওয়ার কারণে আমরা এখন ৮ তলায় একটি একেবারে সম্পূর্ণ আলাদা মিজেলস ডেডিকেটেড আইসোলেশন ইউনিট চালু করতেছে। আজকে বিকেল থেকে সেটা চালু হয়েছে এবং কালকে থেকে এটা পুরোদমে চলবে। অন্যদিকে মুন্সিগঞ্জে এখন পর্যন্ত হাম পজিটিভ ২৬ জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালটিতে বিশেষ আইসোলেশন কক্ষ ও আলাদা বেড প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন হামের টিকা গ্রহণ এবং সতর্কতাই পারে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে। অবহেলা নয়, এখনই ব্যবস্থা, নইলে বাড়তে থাকবে মৃত্যুর সংখ্যা। লিওনা আজাদ, RTV।